লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সঙ্গে টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন, এদিকে তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম দলের কোচিং স্টাফ সহ শেষ বহরে দুবাই ত্যাগ করছেন পাকিস্তানের উদ্দেশ্যে। দুই ভাগে ভাগ হয়ে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। প্রথম দিন প্রথম ভাগে সোমবার সকালে লাহোরে পৌঁছে গেছেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিবরা। তাদের সঙ্গে ছিলেন টিম ম্যানেজার নাফিস ইকবাল সহ আরও কয়েকজন কোচিং স্টাফ। বাকি সদস্যরা আজ অর্থাৎ এখন, যেখানে প্রধান কোচ ফিল সিমন্স, কোচ সালাউদ্দিন এবং দলের তারকা ক্রিকেটার লিটন শান্তরা। দুবাই গেলেই কোনো না কোনো সুখস্মৃতির সাক্ষী হবে। তবে এমন নয় যে মাঠের পারফরমেন্সে কটূক্তি না শুনে বাড়ি ফিরবে। তবে এই দৃশ্য নিঃসন্দেহে স্বস্তির। এক ভক্ত দীর্ঘক্ষণের অপেক্ষা শেষে টাইগারদের দেখা পেয়েছেন এয়ারপোর্টে। নাজমুল হোসেন শান্ত কিংবা লিটন দাস আর তাদের কোচ সালাউদ্দিন বেশ ফেমাস। দেশের বাইরে তাদের ভক্ত সংখ্যাও কম নয়। এই দৃশ্য দুবাই এয়ারপোর্টে আবদার পূরণে। ছবি তুলেছেন, ক্রিকেট ব্যাটে সাইন করেছেন। এটা খেলার জন্য নয়, শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্যে। সদ্য শেষ হওয়া সংযুক্ত আরব আমিরাত সফরে বাংলাদেশ দলের পারফরমেন্স ছিল হতাশাজনক। 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে হেরে যায় টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোনো বিভাগেই নিজেদের মান অনুযায়ী পারফর্ম করতে পারেননি শান্ত লিটনরা। ফলে পাকিস্তান সফরের গুরুত্ব বেড়ে গেছে কয়েক গুণ। আরেকটি হারের ধাক্কায় দলের আত্মবিশ্বাস যেন কমে না যায়, সেজন্য নিঃসন্দেহে থাকবে নতুন পরিকল্পনা। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের আগে বড় ধাক্কা টাইগার শিবিরে। সৌম্য সরকার আগেই ছিটকে গেছেন পিঠের চোটে। অপরদিকে আইপিএল ম্যাচ খেলার সময় চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ডাক পেয়েছেন এই ফরম্যাটে অভিষেক না হওয়া ডানহাতি পেসার সৈয়দ খালিদ আহমেদ। পেসার নাহিদ রানা, ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এবং ট্রেনার নাথান কেইলি পাকিস্তান সফর থেকে নিজেদের নামও সরিয়ে নিয়েছেন। তবে এই সব কিছুর মাঝে পাকিস্তান সফরে ভালো করার প্রত্যয় নিয়ে এই যাত্রা ভালো করতে পারবে তো টাইগাররা? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।